যাই হোক টুমুরও ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তো এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিপার মধ্যে খাড়াই রয়েছে। এটা আমার কথা না, ওই জামানার থেকে হয়ে আইছে, রাগ করেন না। তাহলে ওই রাজা বাদশার পোলা রাজারা 40 ভরি 50 ভরি স্বর্ণ লাগাই আইছে মাইয়ারে বিয়ে করতে। একটাই কয়ে এই মোল্লা সোল্লা কইতে আইছে ছাতা পাগড়ি বুগড়ি লইয়া, ওরা সিপার মধ্যে খাড়াই থাকতে কও। ও দিছি গাইলো বিয়ে করতে যাস, তো আবার বিয়ের পেরার থইলো কবে? লূত আলাইহিস সালাম কয় মামা তুমি একটু সোজা হয়ে খাড়াও তো। এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে আওয়াজ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই কি পাগলামি শুরু করছো? কয় মামা আমি তোমার মাথাটার চুলটা সোজা করে দিই। মনে রাখবেন নবীদের চুল কখনো আশ্রানো লাগতো না, এমনি আশ্রানো থাকতো। সুবহানাল্লাহ কইলেন না? আমার ওমরার চুল তো আমি ঈদের দিন আইছি, এই জন্য আমার চুল বড় হয় নাই, দেখাইতে পারলাম না। আল্লাহ, ও বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত চুল বাইগনা, সেও নবী এইভাবে চুলটা সিঁথি কাইটা দিতেছে। নবীরা মাঝখানে সিঁথি কাটতেন মহিলাদের মতো, চুলটা সিঁথি কাইটা দিতেছে, দাড়িটা হাত দিয়ে এমনি আশ্রয় দিতেছে। দেখে পূর্ণিমার চাঁদ ফেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। পূর্ণিমার চাঁদ ফেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কেবল মুখটারে ঘষা দিছে, মামা আমরা তো 20-25 দিন গোসল করি না, আহো তোমার একটু রুমাল দিয়ে দিয়ে মুখটা মুছাই দেই। বাবা ধুলাবালু যদি গ্লাসের উপর পড়ে থাকে, একটা কাগজ দিয়ে ডলা দিয়ে দেখেন চকচক করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা তো গিলাস, আমার বাবার গিলাস। যখন দিয়ে রুমাল একটা ডলা দিছে, মনে হয় গিলাসের থেকে ধুলে সরাই দিছে। বাজান ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার আলোতে পুরা ঘর আলো হয়ে গেছে। এদিক দিয়া মা সায়রা আরো 1 সপ্তাহ আগের থেকে স্বামী চয়েস করে, বাবা একজনও পছন্দ হয় না। আজকে তার বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা আজকে আমার শেষ দিনের ইন্টারভিউ, আজকে যদি কাউরে চয়েস না করি আমার জীবনের বিয়ে হইব না। শুনছি আজকে রাজা বাচ্চার ছেলেরা আসতেছে, দামি দামি ছেলেরা রাজা বাচ্চার চাইতে আর কে হইতে পারে। কিন্তু বান্ধবী আমারে আজকে আমার বাবার রাজ মুকুটটা পড়ায় দে। আমারে যত স্বর্ণ আছে আমার বাবা হীরা মুক্তা মণি মুক্তা আমারে দিছে, সব দিয়ে আমারে সাজায় দে। বান্ধবীরা জিজ্ঞেস করে, সায়রা তুমি আজ কেমন ভাবে সাইজা কেন যাইতাছ? সায়রা বলে, আমি যারে চয়েস করবি আর করব আমার বন্ধু আমার দপ্তরে হাজির। তুমি কেমনে জানলা সে আজকে আসছে? আরে আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আমি তার গলায় মালা পরাইছি। যারে আমি স্বপ্নে মালা পরাইছি আমার বোন বলে, সে যদি আজকে আইসা থাকে সে আমার স্বামী হইব। বাজানরে 41 জন বিয়ার প্রার্থী দাঁড়ায় আছে লাইন দিয়া। মা সায়রা বিশ্ব সুন্দরী, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সুন্দরী আল্লাহ কোরআনে ঘোষণা করেন। মা সায়রা যখন উপরের তলার থেকে নিচের তলায় নামতাছে, বাবা মনে হইতেছে পূর্ণিমার চাঁদ নামতাছে, পূর্ণিমার চাঁদ নামতাছে। রাজার মুকুট মাথায় দিয়া স্বর্ণের লেলটাই ভাবে লড়তাছে। বাবা 40 জন বান্ধবী রাস্তা পরিষ্কার করতেছে। মা সায়রা শিরের নিচের তাকে দাঁড়াইয়া ডাইনে তাকায় বামে তাকায়, সোজা এক নজর তাকায় দেখে আমি যারে স্বপ্নের ভিতরে মালা পরাইছি আমার বন্ধু আমার বাড়িতে হাজির, আমার বন্ধু আমার বাড়িতে হাজির। বাজান রে, মা সায়রা আর কোন দিক না তাকাইয়া ফুলের মালাটা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরায় দিয়া হাত ধরে টানতে টানতে রাজ দরবারে সোফায় বসাইছে। 40 জন রাজা বাচ্চার ছেলেরা দৌড় মারছে বাবা লজ্জায়।
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করি স্যার আপনি কি দেইখা আমারে চয়েস করলেন? মা সায়রা গলাটা হাত দিয়া বলে, আপনার নাম কি আল্লাহর খলিল? আমি বালেগ হওয়ার আগ পর থেকেই আমি আপনার দেখি। সায়রা কি দেখেন? রাত্রে আমি উম্মতে মুহাম্মাদির নূর দেখি। আমি আপনার কপালের মধ্যে মুহাম্মাদের নূর দেখছি। আমি আপনার চিনার দরকার নাই, আমি আপনার কি চিনবো? মওলাই তো চিনায় দিছে। আল্লাহ ইব্রাহিম নবীর কথা শুনে যারা আনন্দে চিত্তে কেঁদে দিয়েছে, এই মানুষগুলারে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। বাবা এখন চোখের পানি ফেলাইবার কানবা, আমি জানো দেখতে পাই কার মা নাই কার বাবা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কেন কান্দে জানেননি? ইব্রাহিম বলে বিয়ার অনুষ্ঠানে কাবিন নামায় বাবার নামটা তুলতে হয়, আমি আমার বাবার কাছে পাইলাম। আমি এমনই কপাল পোড়া, আমি আমার মারেও দেখাইতে পারলাম। আমার মা বাবা নমরুদের কাছে রয়ে গেছে, আমি ইব্রাহিম মরিয়া যাই, আমার মা বাবাও চায়। অবাজান এখন চিল্লাবার কানবা। বাসর ঘরে যখন আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, ইব্রাহিম আর সায়রা দুইজন দুই দিকে ফিরে বসে আছে, জিব্রাইল তাদের মাঝে আসছে। ইব্রাহিম রে তোমাদের দুইজনের গর্বে হাজার হাজার নবী আসবে। বাবা বনি ইসরাইলের যত নবী সব মা সায়রার থেকে আসছে, আর আপনার আমার নবী আসছে মা হাজেরার থেকে। বাবা ইসমাইল আলাইহিস সালামের থেকে মাত্র একজন নবী আছে, সে হলো আমার নবী। আর মা সায়রার থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির থেকে হাজার হাজার নবী দুনিয়া আসছে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে 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 জোরে। বাবা এই মা সায়রার বিবাহ চয়েস করছে মা সায়রা, ঠিক ফাতেমাকে চয়েস করছে আমার বিশ্ব নবী। জোরে কোন মারহাবা। ফাতেমার জামাই চয়েস করছে আমার বিশ্ব নবী। এক সপ্তাহ পর্যন্ত ফাতেমার বিয়ের ইন্টারভিউ চলতেছে, মা হাজেরার মতো সায়রার মতো। ইন্দিমিন টাইমে কোনো জামাই চয়েস হয় না। হঠাৎ করে আমার নবী আসরের নামাজের পরে আলীরে ডাক দিয়ে কয়, এই এত মানুষে সিডি দেয়, তুই দেশ না কে? এত মানুষে বিয়ের বায়োডার দেয়, বায়োডার বুঝেন না আপনি? কোথায় কি করেন, কয় বছর ইটালি থাকেন, কত হাজার টাকা কিভাবে বউ পালবেন, এরপরে বলে বায়োডার। বড় লোকের মাইয়া গুলো বিয়ে দিতে বায়োডার লাগে, তো সবাই বায়োডার দিতে আছে। বিয়ে করার লাগে আমার এই যোগ্যতা আছে, আমি অমক বংশের ফুল, আমরা এত ভাই, আমার এত কোটি টাকা আছে, সবাই সপ্তাহ দেয়। কিন্তু আলী আর কিছু দেয় না, আলীর তো টাকা পয়সা নাই। নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে সবাই দোমা দেয়, তুই দেশ টাকা? আলী বলে, আপনি জানেন আমার পকেটে চাইরে নাও নাই, আমি বিয়ের প্রস্তাব দিব কি দিয়ে, আমার কি কোনো বায়োডার আছে? নবী আমার বলে, যার নাই তার আল্লাহ আছে, যার কিছু নাই তার নবী আছে। হযরত আলী চট করে বলে ফেলেন, খুব জ্ঞানী তো, আল্লাহ আল্লাহ রসুল যদি কার পক্ষে থাকে সে তার কোনো টাকা পয়সা লাগে? নবী বলেন, তাহলে কি কইতে চাস? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রাজি আছি। হালাকে আপন স্বাস্থ্যবার বোন, আপন স্বাস্থ্যবার মাইয়া। নবী আলী আপন স্বাস্থ্য ভাই না? আপন স্বাস্থ্য ভাই। জিজ্ঞেস করছে, নবী যদি রাজি থাকে তাহলে আমি রাজি আছি। মাত্র 2 মিনিটে শোনাই দেই। নবী বললেন, আলী রে বিয়ের কিছু আসেনি তোর টাকা পয়সা? বিয়ের টাকা পয়সা কিছু নাই, বদরের থেকে একটা ডাল পাইছিলাম, আর একটা ঘোড়া পাইছিলাম, আর 2টা কম্বল পাইছিলাম। একটা মাথায় দেই, আর একটা বিছনা করি, আর একটা চামড়ার কম্বল গায়ে দেই, এই আছে সম্বল, আর কিচ্ছু নাই, খেতাবাড়ি কম্বল। নবী বলে, ডালটা বিক্রি করে যেরকম মারহাবা, ঘোড়াটা থাক, ঘোড়াটা লাগবো, সামনে যুদ্ধ লেগে গেছে, খন্দকের যুদ্ধ। ইন্দিমি টাইমে হযরত আলী বলেন, তাহলে আমি যাই। যান। ডাল বিক্রি করার লাগে দৌড়াইতেছে, প্রতিমধ্যে হযরত ওসমান গনির সাথে দেখা।
ওসমান গনি জিজ্ঞেস করে, আলী ডাল নিয়ে কই যাস, যুদ্ধ লাগছে নি? কয় যুদ্ধ লাগে নাই, যুদ্ধ একটা লাগবো, বিয়ের যুদ্ধ। বিয়ের যুদ্ধ মানে আপনি শোনেন নাই কি? ফাতেমার সাথে আমার সাথে বিয়ের কাজ ঠিক হয়ে গেছে। তো বিয়ের কাজ ঠিক হইলে তুই না ঘরে বই আনন্দ করবি, তুই ডাল লয়ে দৌড়াস কে? এখন কানবেন। আলী বলে, আপনি তো জানেন আপনার মতো আমার পয়সা নেই, আমার এই ডালটাই সম্বল, এটা বেচছে যা কিছু হইবে এটা দিয়ে ফাতেমার মহারানার দিব। ফাতেমার মহারানা দিবি? হ্যাঁ, আমি দেখবো এখন ফাতেমার সাথে আপনার মায়ের জান্নাতে গাড়িতে উঠাইতে চান কিনা। আমি চাই আমার মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাক। আমি চাই আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছে, আমার মায়েরা ফাতেমার গাড়িতে জান্নাতে যাক। রেডি? আপনার মায়ের ফাতেমার গাড়িতে উঠাবেন? তাহলে এবার রেডি হন। 13 বছরের ফাতেমা। হযরত ওসমান গনি বলে, ফাতেমার 2টা বোন আমার ঘরে, একজন মারা গেছে আর একজন বিয়ে করছি কেবল, তুই আমার শালিডারে লয়ে যাবি। তুই কি জানো শালি, যারে তুই নিতাছস আমি জীবনে তার চেহারাটা দেখিনি। জোরে, আরো জোরে। আর আমরা কি করি? বউ পাইছি তো পাইছি, শালি মাগনা পাইছি। বউরে তুই শালির লয়ে মোটরসাইকেলে ঘুরে, এমন দামরা আছে না নাই? আস্তে কথা কইলে বউ মরবা। এমন দামরা আছে না নাই? বউরে নিয়ে ঘুরে না, শালির লয়ে ঘুরে। কথা কন না কে? কয় বোর বোন তো অর্ধেক বউ। এটা কি তুমি জানো শালির সাথে দেখা দেয় না যায়? কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো। হযরত ওসমান গনি বলে, জীবনে ফাতেমার চেহারাটা দেখলাম না, ফাতেমা কিন্তু জান্নাতের সর্দারিনী আলী। আলী একটা কথা কয়ে যায়, কি কথাটা শুনবি? তোর ডালটা আমি কিনবো। আপনি ডাল দিয়ে কেরবেন? আপনার 2-1000 ডাল তো আপনার ঘরের বারান্দায় পড়ে থাকে। আরো ডাল বানাইতেছে যুদ্ধের লেগে, আপনি আমার একটা ডাল দিয়ে কি করবেন? আলী, আমার এই ডালটা খুব দরকার। তা নেন, কিনবেন, কিনেন তো, তাড়াতাড়ি কিনেন। বলে, আলী কত বেচবি? দেন 2 টাকা দেন, এটার দাম আছে 1.5 টাকা, 8 আনা বাড়ায় দেন। ওসমান গনি বলে, 2 টাকা বুঝি না, 4 টাকা বুঝি না, আমার পকেটে যা আছে সব দিমু তোরে। আল্লাহুম্মা আমিন। আমার মন মতো হইলে ওয়াজ করবো, নাহলে যাবো। আমি আবার বলছি, আমার ডাইন পকেটে যা আছে সব দিমু তোরে। একটা টান দিছে, টোন দিয়ে উঠে দে 450 দিনার। 450 দিনার মেয়া কি মনে করলেন আপনি? আলীর হাতের মধ্যে দিয়ে বলে, আলী রে, যা খরচা করার দরকার খরচা করিস, বাকিটা ফাতেমার বাসর ঘরের লেগে রেখে দিস। আলী একটা কথা কই, কি এতগুলো টাকা দিয়ে ডালটা কিনলাম, তুই তো একবার জিজ্ঞেস করলি না এত টাকা দিয়ে ডালটা কিনলাম কেন কিনলি? আলী, এই ডালটা দিয়ে আমি জাহান্নামের আগুন ফিরাবো। শুধু তুই একটা কথা কইয়া যা, কি কিয়ামতের মাঠে যখন 4টে সূর্য 4 দিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। আল্লাহ, সেদিন তুই বলবি, এই ডালটা ফাতেমার বিয়ের অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল, ফাতেমার বিয়ের অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল। এই কথাটা তুই শুধু আল্লাহরে একবার বলবি। ঠিক আছে, যাই ভাই, যা, বিয়ে হয়ে গেল। এই ফাতেমা 40 থেকে 50টা কাপড় ভিজাইছে, আজকে ধুইব। 5টা সন্তানের মা। ফজরের ওয়াক্তে আলী বলতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি এমনি অসুস্থ মানুষ, এতগুলা কাপড় চোপড় ধুইছো কেন? বলে, আপনি একটু জল চকিতে বসেন। বসাইছে, বসায় জিজ্ঞেস করে, আচ্ছা, আমি তো জীবনে আপনারা কোনোদিন সুখ দিতে পারি না, এত বছর ঘর করছি, একটা সুখ দেই কি? আমার আব্বা আজকে আমারে রাত্রে নিতে আসছিল, আমি চলে যাব। আমি আজকে রোজা রাখছি, আব্বা কইছে, মা তুই রোজা রাখছো, ইফতারি করবি আমার সাথে। মা, দুনিয়ার ইফতারি আজকে তোর কপালে নাই। আমি জানি যারা মা হারাইছেন আপনাকে বুকের মধ্যে এখন আঘাত লাগবে। এই ইলিয়াসুর রহমান জিহাদিও মা হারাইছে। পৃথিবীতে আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা মাত্র অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমি যখন ফাতেমার এই ওয়াজটা করতে যাই, মনে করি ওই সেন্দাঘাট ওই গোডাউনের কাছে
আমার মা বুঝি এখনো দাঁড়ায় দাঁড়ায় আমার একটা আটা দেয়, যা ইলিয়াস যা, আর তোর সাথে দেখা হইব না। বাজান ওই গঙ্গারামপুর সিন্দাঘাট ওই 3 গাঙ্গের মোহনায় দাঁড়ায় আমার মা আমারে নৌকায় উঠাই দিয়ে আমার মনে হয় এখনো বলতাছে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনোদিন দেখা হইব না। এখানে এমনও প্রবাসী আছে, এমনও ব্যবসায়ী আছে, মায়ের বাড়িতে রেখে ব্যবসায় গেছে, চাঁদপুর গেছে, বরিশাল গেছে, হঠাৎ করে টেলিফোনে খবর গেছে, বাবা রে তোমার মা তো দুনিয়ায় নাই গো। দুনিয়ার অনেক কিছু ভুলে যাওয়া যায় বাবা, মা বাবার মৃত্যুর স্মৃতি ভুলে যাওয়া যায় না। আল্লাহ যারা মায়ের কথা মনে করে এখন কাঁদবে, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আজকে যখন টেকেরাট নামছি বাবা বাসের থেকে, একজন আমার কি বলে জানো, সকালে মৌলানা ওমর সাহেবের মসজিদে আমার একটা জরুরি মিটিং ছিল বাবা। এখানে এই যে মৌলানা সাহেব ছিল, কি জানো তোমার নাম? হ্যাঁ, এই মৌলানা ফরিদ ছিল, জিজ্ঞেস করবেন সকালবেলা নাইমে ওই নুরুজ্জামানের সাথে দেখা হয়েছে। বাস স্ট্যান্ড নাইমে কেবল বাবা ওই মোড়টা পার হয়ে ওমর সাহেবের মসজিদের দিকে যাচ্ছি, হঠাৎ করে একজন আমারে বলে, হুজুর আজকে না টুটুল গাজীর বাড়ি ওয়াজ? আমি বললাম হ্যাঁ হুজুর, আমার লেগে দোয়া করেন। আমি সৌদি আরব ছিলাম হুজুর, এখন আমি ইটালি যাবো হুজুর, আমাকে বাড়ি গঙ্গারামপুর, টাকা জমা দিছি হুজুর, কিন্তু সবচেয়ে কষ্ট কি, আপনি তো মায়ের ওয়াজ করেন হুজুর, যদি সুযোগ পাই তাহলে ওয়াজে যাবো না হুজুর। আমার মা আমারে সৌদি আরব যখন আমি যাই তখন আমার মা ছিল সৌদি আরব হুজুর, আমি 3 বছর অবৈধ ছিলাম, আমার মা ওই অবৈধ অবস্থায় থাকা অবস্থায় মারা গেছে, আমি আমার মায়ের লাশটাও দেখতে পারি নাই। আপনি যে বলছেন না গঙ্গারামপুর দেশটা আপনার মা আপনার বিদায় দিছে হুজুর, আমার মা ইন্তেকালের পরে বারবার আপনার কথাটা মনে পড়ছে, আপনার ওয়াজ আমি এখনো শুনি আর কাঁদছি, মা মা কইয়া কাঁদছি। বাজানদা আমি আপনাকে বলবো, আপনিও মার কথা মনে করে এখন কাঁদবেন। এ কলিজার টুকরা ভাইরা রে, এখন আমি যখন হরিশ্বর অথবা এই গোডাউনের কাজ দিয়ে কখনো গাড়ি চালাই যাই, বারবার আমার মার কথা মনে পড়ে। আমার মনে পড়ে সুইচ গেটের ওই দাম মাঝখানে ঠোঁটাটায় দাঁড়ায় বুঝি মা আমার হাত লড়ায় লড়ায় বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর তোমার সাথে দেখা হইব না। তোমরা যারা বিদেশ যাইতে চাও বাবা যাও, কোনো দুঃখ নাই, হতে পারে আসিয়া মা বাবার লাশটা দেখতে পারো বা কবরটা দেখতে পারো। আল্লাহ যারা দাড়ি পাকা মুসলমান বাজানরা কান্দে, এদের মা বাবার কবরটা এখন জান্নাতের বাগান বানায় দিবা। ফাতেমা যখন বলে, হাসানের আব্বা, আমার আব্বাসকে বলছে রোজা রাখছস মা, ইফতারি করবি আমি বাপের সাথে। আমি আজকে আমার আব্বার সাথে দেখা করার জন্য চলিয়া যাব। হাসানের আব্বা, আমার 5টা সন্তানরে তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার হাসান হোসেন রে দেখে রাখো, ওদেরকে মনের মধ্যে কোনোদিন কষ্ট দিও না। বাবা একটা ছোট্ট মেয়ে সামিয়া, সামিয়া না কি সামিরা, এই যে কুমিল্লা মাই লাল মাই, একটা মেয়ের ওয়াজ, একটা মেয়ের কান্না ভাইরাল হয়েছে দেখো নাই, সামিয়া, সামিয়া এই মেয়েটার মা, সৎ মা, মেয়েটার এমন মায়ের মারছে, মায়ের সহ্য করতে না পাইরা মার কবর কাছে বলতেছে, মা তুমি আমার রাইখে গেলা কেন, তুমি আমার লিয়ে গেলা না কেন, তুমি আমার লইয়া যাও, তুমি আমার লইয়া যাও। দেখেন মেয়েটার কপাল খুলে গেছে, এই কুমিল্লার ডিসি পর্যন্ত মেয়েটারে যে সান্ত্বনা দিচ্ছে।
বাংলাদেশের সব মিডিয়াগুলা মেয়েটার দিকে এমন ভাবে ঝুঁকা পড়ছে, এই মেয়েটার সৎ মা এখন পালাইছে মাইরের ডরে। সবকিছুর মালিককে। মনে রাখবেন, যাদের মা বাবা মারা যাবে এদের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। আর সে আজিম পর্যন্ত কাঁদতে থাকে যখন বলছে আমার হাসান হোসেনে দেখে রাখো, আর তুমি আমারে মাফ করে দিও। পৃথিবীর কোন মহিলা নাই তার স্বামী যদি মাফ না করে আল্লাহ তারে মাফ করবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামী বিদেশ থাকে, স্বামীর টাকা আগলা পাগলা নাজায়েজ অবস্থায় টেকের হাট বাজারে খরচ না কইরা স্বামীর টাকাটা হালাল ভাবে খরচা কইরেন, আর স্বামীর জন্য জায়নামাজে বয়ে বয়ে দোয়া করেন। অনেক কিছু মহিলা আছে বিদেশে কত কষ্টের টাকা, ওই যে মাতবা ওই যে যারা মালয়েশিয়া আছে ওদের কাছে জিজ্ঞেস করবেন, এই মুসলমানের পোলা, সিঙ্গাপুর যারা আছে জিজ্ঞেস করবা, সৌদি আরব যারা থাকে ওকে কাছে জিজ্ঞেস করবা, নিজের বাপের বাড়িতে জীবনে একটা টিন লাগায় নাই, ঘর ছাউনি দেয় নাই, জীবনে নিজের বিল্ডিং এর কাজ অন্য মিস্ত্রি দিয়ে করায়, ওই হাত দিয়েই মালয়েশিয়া যে আর একজনের বিল্ডিং এর কাজ করে। কথা আসতে গেলে বুবো মরবা। প্রবাসীর বাপ, তুমি কি জানো তোমার বাপ কত কষ্ট করে টাকা কামায়? তুমি যদি জানতা তোমার পোলা কি কষ্ট করে মালয়েশিয়া কষ্ট করে টাকা কামায়, খোদার কসম তুমি বাপ জীবনে পোলার কাছে এক মাসের বেতন চাইতে না, জীবনে একটা টাকাও চাইতে না। তোমার পোলা যেই কষ্ট করে টাকা কামায়, প্রবাসীদের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। অতএব এই টুটুল গাজীও তো প্রবাসী ছিল, আল্লাহ এখন ওর দ্বারা কাজ করাইতেছে। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর বাবাকে কবুল করে নাও, জোর করে আমিন, আরো জোরে বলো আমিন। এই ফাতেমা বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নেওয়ার মাত্র 5 মিনিট আগে, মাত্র 2 মিনিট কথা বলবো, 5 মিনিট আগে আলীরে ডেকে ডেকে বলতেছে, আপনি আমি ইন্তেকালের পরে 4টা কাজ করবেন। কয়টা? 1 নাম্বার, আমার হাসান হোসেনকে আমারে দাফন করার পরে 500টা সন্তান আমার কবরের কাছে বসা করাই দিবেন। 2 নম্বরে আপনি নিজের হাতে আমারে দাফন করবেন। 3 নম্বরে কোন মানুষ বেশি মানুষ দিয়া আমার জানাজায় হাজির করবেন না, আমারে দাফন করবেন রাত্রে। কোন মানুষ যেন আমার লাশটা না দেখে, এমন কোন বেপরদা নারীও যেন আমার না দেখে। আমারে গোসল দেয়াবেন আমার মায়ের দিয়া। বাবা ফাতেমা চলে গেলেন। আলী সারাটা দিন কাঁদলেন, 5টা সন্তান কাঁদে। হযরত আলী নিজে ফাতেমারে কবরে শোয়াবে, এখন কাঁদবেন। কবরে শোয়ার আগে হযরত আলীর একজন আপন ভাইগনা আবু যর গেফারি, যেরকম মারহাবা, আবু যর গেফারি এক তো ভাইগনা আর এক তো ছোট্টকালের বন্ধু, কবরের মধ্যে যে জিজ্ঞেস করতেছে, কবর রে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে হলো হাসান হুসাইনের মা। তোর মধ্যে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তোর মধ্যে এমন একজন মহিলারে রাখা হচ্ছে যেই মহিলার সিগনেচার ছাড়া দুনিয়ায় কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। তোর মধ্যে এমন একজন মহিলারে রাখা হচ্ছে যেই মেয়েটা জন্মের পরে আমার নবী তার শরীরের এমন কোন জায়গা নাই আদর করে নাই। বাজানরে কবরের থেকে উল্টা ফিলে আওয়াজ আসছে, আবু যর রে বেশি পাম দিস না, আবু যর বেশি পাম দিস না। আমি ফাতেমারে চিনি না, আলীর বিবিরে চিনি না, হাসান হোসেন জান্নাতের সর্দার তাদের মাকে চিনি না। আমি চিনি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি চিনি তারে যার নেক পরিমাণ জাররা পরিমাণ নেক আছে তারে চিনি, আর যার জাররা পরিমাণ বদ আছে তারে চিনি, আর কাউরে চিনি না। যদি বদের পালা ভারী হয় রে আবু যর, ফাতেমার ডাইন পাশের পাজরের হাড় বাম পাশের ভিতর ঢুকে দিব আল্লাহ। শুধু তাই নয় রে আবু যর, ফাতেমার মাথা আর পাও আমি এক বলের মতো ফুটবলের মতো এক জায়গায় করে নিয়ে আসবো।
বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, ফাতেমার এই অবস্থা যদি কবরের থেকে আওয়াজ আসে, আপনার আমার কবরের অবস্থা কি হবে জানি না। বাবা একটা আওয়াজ দিয়ে বলবেন কি, কবরের আযাব বাঁচাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ছায়া দেখো মালিক। 27 মার্চ হাজার হাজার মানুষ ওয়াজের মাঠে বসে রাত 11:30টার সময় হাত তুলে ওয়াদা করছে, আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। আল্লাহ এখানে আমার আব্বা আছে, চাচারা আছে, শাস্তু ভাইরা আছে। কয়েকদিন আগে আমার শাস্তু ভাই ইমদাদ মারা গেছে মালিক রে। আমি উমরায় যাওয়ার আগে ইমদাদ আমার নতুন বাড়ির সামনে যায় বলে, ভাই ইলিয়াস রে শরীরটা ভালো না, দোয়া কইর। এই কথা বলার 1 সপ্তাহ পরে আমি সৌদি বসে শুনলাম আমার ভাইটা চইলা গেছে মালিক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাইখে কবরে চলে গেছে। কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। জোরে কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। বাবা রাত 11:30টার বেশি বাজে, মোনাজাত শেষ করতে করতে আপনাকে কথাই ঠিক থাকবে 12টাই বাজবে। শুধু আপনাদের কাছে আমি একটা দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 2 ঘন্টার উপরে মেহনত করার পরে, প্রায় 3.25 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলার পরে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাত নামাও। আল্লাহ সবাই আমার আত্মীয় স্বজন, কারো সন্তান হয়তো লিবিয়ার বর্ডারে পড়ে রয়েছে, কারো সন্তান হয়তো লিবিয়ার জেলখানায় পড়ে রয়েছে। বাবা টাকা দিয়া মাফিয়ারে ম্যানেজ করতে পারবেন, আল্লাহরে ম্যানেজ করতে পারবেন না। অতএব টাকা মাফিয়ার পিছনে খরচা না করে চোখের পানি ফেলাই আল্লাহরে ম্যানেজ করেন। আপনার ছেলে অতি দ্রুত চলে যেতে পারবে ইনশাআল্লাহ। গতকালকে যেখানে মাহফিল করছি, তার 2টা পোলা 2টা পেটা মাফিয়ার কাছে ধরা খাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? যদি কোন ধরা খাইছে মাফিয়ার কাছে আলহামদুলিল্লাহ বলেন কেন? এই মিয়া, মাফিয়ার পিছনে টাকা খরচা না করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কাইন্দে কই ধরব না মিয়া? মাফিয়ার টাকা দেওয়ার লেগে ঘর বেচে, বাড়ি বেচে, এমনকি বোর জিনিস বেচে। কেউ এইগুলা না বেচা আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মসজিদের এক কোনায় বইয়া, রাগদির এক মসজিদের, গজনের এক মসজিদের, মাঠপাড়ার এক মসজিদের কোনায় বইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দো, মাফিয়ার 1 টাকাও লাগবে না। মাফিয়ার যেই আল্লাহ বানাইছে, তোমার পোলারে ওই আল্লাহ বানাইছে। মাফিয়াও মানুষ, এটা তোমার বাংলাদেশি, তোমার পোলাও বাংলাদেশি। আল্লাহরে কনভার্ট করবা চোখের পানি দিয়া, মাফিয়ার ভিতর দয়া ঢুকাই দিবে আল্লাহ, টান দিয়া তোমার পোলাটারে বাইর করে কইবে, ওর কান্নাটা ভাল লাগতেছে না, দেওয়ারে পার করে দে। পারে কে? তাহলে মাফিয়ার জন্য টাকা রেডি করো কে? চোখের পানি রেডি করা যায় না? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আর একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আপনার ছেলেরে দ্রুত পার করাইতে চান, যে কোনো মসজিদ মাদ্রাসায় 10 লাখ টাকা মাফিয়ারে না দিয়ে 10,000 টাকা দিয়েন। আমি কসম খোদার, কসম আল্লাহর বলে গেলাম, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা যে কোনো একটা এতিমখানায় দিয়েন। 50,000 আর 10,000 20,000, ওই 5 লাখ 10 লাখ দেউন লাগবো না, ওই 20 লাখ বাঁচাই দেবে আমার আল্লাহ মাত্র 50,000 টাকা। মাদ্রাসা মসজিদে চাইরে ন দিবা না, দিবা খালি মাফিয়ারে। আল্লাহ কয় মাফিয়ারে দিবি, দেখ তোর মাফিয়া তোর বাপ লাগে। আমার রাস্তায় দিবি না, তোর পোলারে কেডা বাঁচায় তাই দেখ। নামাজ পড়বেন চোখের পানি ফেলাইয়া, এবং আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন, আপনার ছেলেরে পার করাই দিবে আল্লাহ। জোরে কান আমিন। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এর রাত 12:15টায় একটা ওয়াদা দিবেন সন্তানের জন্য, যাদের সন্তান মাফিয়ার হাতে ধরা খাইছে। আপনি বেশি না, প্রতি মাসে 3টা করে রোজা রাখবেন। কয়টা? জোরে কন কয়টা? এই আমি যখন আজকে ওয়াজে বাড়িতে আইছি, নাম বলবো না, আই আমার হাতটা ধরে খতখত করে কাইন্দা পড়ছে, ছোট ছোট্ট পোলার মতো। কি হয়েছে জুমার পরে? বাপ তোমার দোয়া কাজে লাগে বাপ। কে? অমকের পোলা শুনছি তুমি দোয়া করছো, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি কই ঘোড়ার ডিম, আমার কাছে দোয়া কাজে লাগবো, আপনার দোয়া কাজে লাগবো। বাপ আমি তোমার মসজিদে 1,000 টাকা দিলাম, তুমি আমার পোলাটা লেগে দোয়া করে যেন আমার পোলাটা পার হয়ে যায়।
আমি তখন বললাম আমার এই মসজিদে টাকা দিচ্ছেন বাস ভালো কথা, এটা কাজে লাগবে, কিন্তু আমাকে গজনাবাড়ি আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা আমি আপনাদের সবার কাছে দাবি রেখে যাই, যাদের ছেলেগুলো, আপনারা তো আমার হাত ধরে টাকা দেন, দোয়া চান, আমার কাছে চাইতে হইব না। আপনি মসজিদে বইয়া বইয়া দোয়া করেন, কসম খোদার আপনার ছেলের আল্লাহ পৌঁছে দিবে, আপনার ছেলের আল্লাহ পৌঁছে দিবে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আপনারা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসে পড়েন। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে প্রায় 12টা বাজলে 3.25 ঘন্টা আলোচনা হয়ে যাবে। একটা মানুষ এত সময় আলোচনা করতে পারে না। শুধু আপনারা আমার আত্মীয় বেদে আপনাদের কথা আমি রাখছি, আমার কথা আপনারা রাখতে হবে। একটা লোক দাঁড়াই থাকলে কাজ হবে না। শুধু আপনারা আমার সাথে বলবেন এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে কে কে? আল্লাহর সাথে ওয়াদা দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা ওয়াদা দেন, সরমনাই যারা যারা যাইতে পারেন যাবেন। সরমনাই কে কে যাবেন? দেই হাত তুলে দেন তো, সরমনাই কে কে যাবেন? সরমনাই, সরমনাই আল্লাহর কুতুবের দপ্তরে আপনার মুড়ি দেওয়া লাগবে না, একবার যাই একটু দেখে আসেন। আপনার মুড়ি দইতে হইব না। সরমনাই যে কি মাঠ, এখন তো কাজ কাম কম আছে, অন্তত 3টা দিন সরমনাই যাইয়া দেখে আহেন যে ওই জায়গার খেলাটা কি খেলা। ওই জায়গায় গেলে বুঝবেন যে সরমনাই কি। সরমনাইরে দূরিতে ভণ্ড কইবেন, আরো কইবেন অমুক দলের দালাল। আমি কসম করে বলতে পারি সরমনাই যদি কেউ 3 দিন ঠিক মতো যাইতে পারে, ওই লোকটার মেন্টালিটি, ওই লোকটার সমস্ত চিন্তা ভাবনা পাল্টে যাবে। যাই দেখেন, আমি কিন্তু আগে সরমনার অনেক বড় বিরোধী ছিলাম, অনেক বিরোধী। বাংলাদেশে কোনো আলেম যদি সরমনার বিরোধী থাকে তাদের মধ্যে আমি একজন। ঢাকায় যখন আমি কেরানীগঞ্জে ছিলাম, আমি একদিন খালি পিসা বুজুরে একদিনের আমলে আমি মুরিদ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সরমনার ভিতরে বাবা সবচাইতে বড় একটা জিনিস আছে, তারা ভণ্ডামি নাই, কোনো ভণ্ডামি নাই এবং কোনো মহিলা মুরিদ করার সিস্টেম নাই। আপনি 3 দিন সরমনের মাঠে যাবেন, 10 কিলোর ভিতরে কোনো মহিলা দেখতে পাবেন না আপনি। অতএব মেহরবানি করে আপনারা সরমনের দাওয়াত দিলাম, যাবেন। আমি টুটুল গাজীর জন্য দোয়া চাই, ওর মার জন্য দোয়া চাই। ওর মা এত নরম দিলের মানুষ, হয়তো টুটুল গাজীর আল্লাহ এত উপরে উঠাইছে একমাত্র মায়ের দোয়ার কারণে। আর আমারে আল্লাহ এত উপরে উঠাইছে আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমি ঢাকায় কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আমাকে ঘুষকান্দি আর একটা মসজিদ সবাই মিলে জিলে বানাইতেছে। আমার লক্ষ লক্ষ টাকা গেছে এই মসজিদে, আরো দিব। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই বাবা, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। অতএব সবাই যে যে অবস্থায় আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত ঠিক মতো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বর্তমানে অধিকাংশ প্রবাসীর বউরা প্রবাসীরে কষ্ট দেয়, কথা কর না কেন? প্রবাসীর কিনে দিয়া পয়সা দিয়া, প্রবাসীর টাকা দিয়া মোবাইল কিনে দিছে, প্রবাসী বেটার লগে কথা কয় না, তার নাঙের লগে টাঙ্কি মারে। এবং বাটপার বিড়ি আছে না নাই? হারামি বিটি, স্বামী মোবাইল কিনা টাকা দিয়া সেই নাঙের লগে কথা কয়। তোর ভয় নাই হারামি? স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল পাঠাইছে বিদেশ থেকে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুর থেকে, ইটালির থেকে। মগির ঘরে মগি কথা কয়, আর নাঙের লগে পুরান নাং আছে যেটা এক্স বয়ফ্রেন্ড, ওইটার লগে কথা কয়। এক্স বয়ফ্রেন্ড তো আপনি বুড়া বুঝবেন না, মানে তার নাং পুরান নাং। খবরদার, যে সমস্ত মহিলারা আমার ওয়াজ শুনতে আসছে, স্বামীর ভালোবাসার টাকা দিয়ে যদি অন্য পুরুষের সাথে কথা বলো, খোদার কসম তুই মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবি না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, আমার মা বোনদেরকে হেফাজত করুক, আমার মা বোনদেরকে কবুল করুক। স্বামীর খেদমত ছাড়া, স্বামীর খুশি ছাড়া কোন মহিলা যত নামাজ রোজা যা করবা, জান্নাত হারাম 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 হারাম। অতএব এই আমল করার তৌফিক আল্লাহ দান করুক। ফাতেমা ইন্তেকালের সময় একটাই ওসিয়াত ছিল, আপনি আমার মাফ না করলে আমার আব্বা আমার ইফতারি খাইতে দিব না মরার পরে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, যেরকম আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল যারা করেছেন, বিশেষ করে টুটুল গাজী এবং পশ্চিম রাগদির যত কবরবাসী আছে সবার জন্য দোয়া চাই। এবং আজকের মাহফিলে যিনি সভাপতি ছিলেন, অত্যন্ত বুজুর্গ মানুষ, ইনায়েতুল্লাহ বিন মুস্তফা,
আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত আল্লামা মাওলানা ওমর ফারুক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। আপনারা চিনবেন না ওমর ফারুক সাহেবকে। ওমর ফারুক সাহেব এক তো বক্তা ভালো, দ্বিতীয় নম্বর আলেমও ভালো। অনেকে আছে বক্তা ভালো, সাতার আলেম ভালো না। ওমর ফারুক সাহেব আলেমও ভালো, বক্তাও ভালো, আল্লাহ কবুল করে, জোর করে আমিন। এবং মুফতি ইসাক আল ফরিদি আপনাকে রাগদির ছেলে, আমিও গুজনার ছেলে, রাগদিনের ছেলে। আরে বাবা, একটা লোক যদি জান্নাতে যায় আমরা সবাই যাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মাহফিল সার্বিক তত্ত্বাবধান যারা মজিবুল কাজী, রাঙ্গু কাজী এবং হবি কাজী, এবং যাদের সৌজন্যে ওয়াজটা হয়েছে টুটুল কাজী, আল্লাহ এই টুটুল কাজীকে সারা জীবন যেন এই ওয়াজটা ধরে রাখার তৌফিক দান করে। এই জমিনটা কি টুটুল কাজীর নাকি? এই জমিনটা কার? অন্য লোকের, তাই না? যেন টুটুল কাজীকে একটা জমিন এমন মিলিয়ে দেয় যেন ওই বছর ওই জমিনটা শুধু ওয়াজের লেগে খাস হয়। জোরে কানা আমিন। আরো জোরে। টুটুল কাজী ওয়াজটা দিয়েছে একমাত্র তার মায়ের ওয়াদা। আমার মন বলে তার মা জীবনে কোনো কাজ যদি ভালো করে থাকে, একটা কাজ হলে ওয়াজ। যতগুলো মানুষের চোখের পানি ফেলায় কানছে, কসম আপনি মা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। যারা দাঁড়ায় আছেন, এই যে জানাজায় খারাইছেন, আমি জানি খিচুড়ির লোভে খারাইছেন, আমার জানা আছে। মগায় হনব তুই তো আইসর এক প্লেট খাওয়ানোর লেগে আর কিছুর লেগে আহস নাই, আমার জানা আছে। বলত কোথাকার। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টুটুল কাজী যেন আবার এরকম ওয়াজের আয়োজন করতে পারে। কিন্তু ওয়াজের আয়োজন করবে আমি মাইনে নিলাম, কিন্তু আর একটা শর্ত আমি তার কাছ থেকে চাই, এলাকায় কোনো ডেক সেট বাজবে না। আমার কানে খবর আসছে টুটুল গাজীর এলাকায় ডেক সেটও বাজে, ওয়াজও বাজে, এটা হয় যে কোনো একটা হবে। আপনি তার বাবা, আপনি ওয়াদা দেন যে আমার পোলা আমার জীবন থাকতে অন্তত এই এলাকায় কোনো গানের ডেক সেট বাজবে না। কথা কর না কেন? ডেক সেট বাজবে না বেটা। যদি বাজে আর ডেক সেট আর ওরে একসাথে ভাঙবি, পারবা? পারবা? একদিন অনেক ছেলেরা পারবা? যদি এই ডেক সেট ভাঙতে যাই তুমি মামলা খাও, আমি তোমার সাথে আছি, যত লাখ টাকা লাগে আমি আছি। পারবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। অন্তত এই এলাকায় ডেক সেট, গানের ডেক সেট ঈদের সময়, কোরবানির সময় বাজবে না। যে মিনিটের এক ভাড়া করে, অটো ভাড়া করে যারা ডেক সেট বাজায় বাজায় গান বাজাবে, ওই অটো রিক্সা ভাঙে ফেলাবি, শয়তানের বাক্স ভাঙবি। যদি মামলা খাস আমার কাছে বলবি, আমি তোর লগে আছি ইনশাআল্লাহ। বলেন টুটুল গাজী তোর সঙ্গে আছে যদি মামলা খাস। আর এইগুলারে পিডাইয়া ভাঙলে মামলা খাওয়ার কোনো সম্ভাবনা কমই আছে, কারণ পুলিশরাও এটা পছন্দ করে না, এটা শব্দ দূষণ। চিন্তা করে দেখছেন এইগুলা যখন বাজায়, রাস্তা দিয়ে বাজে, হাড়ি পাতিল শুদ্ধা কাঁপে, গিলাসের ঠাই তাও কাঁপে, তাহলে বুঝেন কানের তালা কি পরিমাণ ফাটে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে টুটুল গাজীর বাবা ওয়াদা দিছেন তো, অন্তত আপনার ছেলেরে বলবেন, বাপ তোর যে কয় লাখ টাকা লাগে এইটারে ফিরা, পিড়াইয়া ফিরা, বাইরাইয়া ভাঙ, বরকতি দিয়ে এলাকা আমি বাপ দেব ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। এক চাচা নিচে থুয়ে দিয়েছে, চিন্তা করে আমার নাতি তো আনছিল দেখছেন। এই বুড়া উঠাও, লিল্লাহে তাকবীর। না মানা, মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে জান্নাত নসিব করে দিও, আল্লাহ এদের ছেলে মেয়েরে কবুল করে নিও, আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, আমার বিশ্ব নবীর গাড়িতে জান্নাত নসিব করে দিও। আল্লাহ টুটুল গাজীকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, আর জনম দক্ষিণে মায়েরে বাবারে কবুল করে নিও, বারবার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করে দিও। হুজুর আপনি মুনাজাত করে দেন তো ইনশাআল্লাহ।
হুজুর আমার অনুমতি দিচ্ছে, এখন রাত 12টা বাজতে 10 মিনিট আছে আমার ঘড়িতে। আপনাকে কথাই ঠিক হইলো, 12টা চাইছেন, 12টাই দিলাম। শুধু একটা কথা বলবেন, একটা শর্তের বিনিময়ে, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত নসিব করে। এখানে যারা আসছেন, যাদের মা নাই বাবা নাই, আমার আব্বাই যে পিছনে বসে আছে, আমার আব্বা অসুস্থ। আমি আসতে না করছিলাম, তারপর আমার গাড়িতে আসছে। দোয়া করেন যেন সুস্থতার নিয়ামত দান করে, যতদিন বাঁচায় রাখে। কারণ আমি সন্তান হিসেবে যতটুকু চেষ্টা করছি, হজ করাইছি। একজন সন্তানের জন্য সবচেয়ে বড় ক্রেডিট হলো বাবারে হজ করানো। টুটুল গাজীর বাপ ওই দেখেন এখন লাভ দিয়ে উঠছে, কয় ঠিক। যখন রওজার পাশে দাঁড়ায়া ওনারে নিয়া, ওনার ওয়াইফরে নিয়ে, অর্থাৎ টুটুল গাজীর মাকে নিয়ে যখন হাতটা তুললাম, এমন কান্দাই লোকটা কানছে। ভাবছে যে আমি জীবনে ভাবি নাই যে আমার পোলা আমার এইভাবে আনতে পারবে, এইটাই ভাবছে তার মনে। আজ থেকে 10-15 বছর আগে সে ভাবেও নাই যে আমার পোলা এইভাবে আমার উমরা করাইতে পারবে। এটা ভাগ্যের ব্যাপার না বাবা? আল্লাহ কখন কারে নিয়ে যায়, পরেরটা দিকে হিংসা না করে নিয়ামত আদায়, শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ আপনার ওর থেকে অনেক উপরে নিয়ে যাবে। আপনি হিংসা করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার আল্লাহ উপরে উঠে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা কথা বলে যায়, আপনারা তো আমার ইউনিয়নের লোক, না কইলে আর তো এরকম ওয়াজ হবে কিনা আমি জানি না। ইলেকশনের নতুন হাওয়া বইতেছে, দেখলাম অনেক প্রার্থী খারাপ। আপনি যার দল করেন তারটাই করেন, টাকা খাই আর একজনের কাছে যাইয়েন না। কথা কন না কেন? এই কথাটা আমি বলে গেলাম, আপনারা আমার আত্মীয় বিদায়, কারণ আপনারা আমার না ঠেকাইতে পারেন কিয়ামতের মাঠে। যার দল করবেন একটা ভালো লোকের দল করেন, যারে ভোট দিলে আপনি ভালো থাকবেন, ইউনিয়নের লোক ভালো থাকবে, তার দল করেন। ওই একজনের কথা দিবেন, 40 জনরে বাওয়ায় রাখবেন, এমন হারামি কাম করেন না। তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ভোট কিন্তু দেয়া ফরজ। ভোট দেয়া কি? আপনি কি জানেন মাসলাটা? তো সাদা কিছুই জানেন না আপনি। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, এর সাথে ভয়ঙ্কর ফরজ হলো ভোট দেয়া। কারণ আপনার একটা ভোটের কারণে ওই লোকটা গম চুরি করবো, আপনার একটা ভোটের কারণে এই লোকটা লুচ্চামি করবো, বোতল খাইবে বোতল। আপনার একটা ভোটের কারণে এই লোকটা এলাকার ভিতরে সুদ ঘুষের চাষ করব। অতএব এই ভোটটা দিয়ে নামাজের চাইতেও বেশি ফরজ। অতএব যার করবেন ভালো লোক দেখে করেন। সবার কাছে আমার দাবি রইল, আপনারা আমার আত্মীয়, হক কথাটা বলে গেলাম, রাগ করেন নাই তো? আপনারা করলেও আমার কিছু আসে যায় না, আমি জানি। কারণ আমি সাতার রাজনীতি করবো না, আর আপনি রাগ হইলে আমার কিচ্ছু আসে যায় না। আর আপনি আমার কোনো ক্ষতিও করতে পারবেন না। আপনি আমার ক্ষতি করতে হলে আপনি মরবেন তাড়াতাড়ি। আল্লাহ আপনাকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি মোনাজাতের মাধ্যমে। খিচুড়িকে আগে দেবে না পরে দেবে? টুটুল পরে, দোয়ার পরে? আচ্ছা ঠিক আছে, আপনারা শোনেন, দোয়ার পরে। সব জায়গায় দেখি আগেই দেয়, মোনাজাতের আগে দেয় এই জন্য, কারণ পরে গ্যাঞ্জাম হয়। তো এখানে মনে হয় আপনাদের খাওয়াবে বসায়, না কি করবে? যদি বসায় খাওয়ায়, আপনারা নিরিবিলি পেট ভরে খাইয়েন, আপনারা যত মন চায় তত খায়েন, কিন্তু গ্যাঞ্জাম করেন না। আল্লাহ যেন আপনাদের সবাইকে গ্যাঞ্জাম মুক্ত হওয়ার তৌফিক দান করে। যত জায়গায় দেখছি খিচুড়ি দেখ আর বিরিয়ানি দেখ, মারামারি হয়। খবরদার, আপনারা এখানে কোনো গ্যাঞ্জাম করবেন না, নিরিবিলি খেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ। ওই দেখেন এখন কেমনে নামতাছে রাস্তাতে, দেখেন মানে বউতে ধাক্কাইয়া আর উড়াইতেছে মুসুরির থেকে, কয় যা এখন দিতাছে, যা মগাটা এখন যা। আল্লাহ কবুল করুক, আমিন। কি করবো কোন ওয়াজ বাদ দিয়ে বেড়া এত সময় মসুরির তলে আসিল, নামতাছে কেমনে সেই ফার্মের মুরগির মতো নামতাছে, হাঁসের মতো রাস্তার থেকে। তারপরে যাক, আসছে তো, একটু মজাক করলাম, আসছেন তো আপনারা সবাই। আল্লাহ আপনাদের সবাইকে স্বাস্থ্যসম্মত ভাবে দৃষ্টি সহকারে খাবার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করেন। আর আমাকে ঘোষকান্দির মসজিদের কাজটা ধরছি, যদি আপনার ছেলে ইটালি যায় অথবা ইটালি যাইতে পারে, কিছু টাকা দিয়ে মসজিদটা সহযোগিতা করেন। টুটুল গাজীর আমি মদিনায় বইয়ে ওয়াদা করাইছি যে ভাই মসজিদের আরো কিছু বাকি কাজ আছে, বলো ভাই আমি, আপনি বললে আমি করে দেব। তার আব্বার সামনে বলছে না যে বাকি কাজ যা আছে আমি টুটুল গাজী করে দেবো, যদি আপনি বলেন।
আমি আমার ভাইটারে বলে যাবো, আমিও যখন আগাইছি তুমি একটু আগায়া আমাকে গোসকান্দির শুধু একটা সমাজ, কয়েকটা ঘরের মসজিদ, তুমি একটু সহযোগিতা করলে আমি খুশি হব। তোমার জন্য আমি এখন দোয়া করে যাব। আল্লাহ যেন তোমার টাকা দানে জনে সমস্ত শত্রু থেকে আল্লাহ তোমার হেফাজত করে। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।